ওয়াকফ সংশোধনী আইন। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। 2025-এর যে ওয়াকফ সংশোধনী আইন, সেই আইন নিয়ে কি হতে পারে, কি ইম্প্যাক্ট হতে পারে, কেন এই আইন আনতে বাধ্য হলো কেন্দ্র, এই সমস্ত আলোচনা ইতিমধ্যে সম্ভব হয়েছে বা এই আলোচনা আমরা করেছি, এই অনুষ্ঠানেই করেছি। এবং এই অনুষ্ঠানে আজ আমি যে বিষয়ে আলোচনা করব, সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেশ কিছু সংগঠন এবং বেশ কিছু মানুষ, এবং সেই ওয়াকফ সংশোধনী আইনে একটা ইন্টারিম স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এই ইন্টারিম স্টের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বাতিল হয়ে গেল এই ওয়াকফ সংশোধনী আইন। এবং এই ওয়াকফ সংশোধনী আইনে বেশ কিছু বড় পরিবর্তন করা হয়েছে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে দেওয়া হয়েছে, সেগুলোতে কি ইম্প্যাক্ট পড়বে বা এই ওয়াকফ সংশোধনী আইনের প্রেক্ষাপট কি ছিল, সেই সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করবো। এবং এই আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাইবো, একেবারে প্রাথমিক ফেজে সুপ্রিম কোর্ট 22শে মে এই মামলা শুনানি করে এবং শুনানিতে পরিষ্কার করে রায় একেবারে স্থগিত করে রাখে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলার রায় দিয়েছে এবং সেই রায়ে পরিষ্কার করে বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে বা সেই যে নিয়মগুলো স্টে দেওয়া হয়েছে সেইখানে কি ইম্প্যাক্ট করতে পারে, কি কি পরিবর্তন করা হয়েছে, ঠিক সেইটা বলার আগে আমি একটু বলতে চাইবো এক্স্যাক্টলি ওয়াকফ আইনে কি কি পরিবর্তন আনা হয়েছিল 2025-এর সংশোধনীতে। প্রাথমিকভাবে এই ওয়াকফ সংশোধনী বিল, যেটা 4 এপ্রিল রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়, এবং লোকসভায় রাজ্যসভায় পাশ হওয়ার পর 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করে এবং সেটা একটি আইনে পরিণত হয়। তারপর থেকে আমরা দেখেছি বাংলা উত্তপ্ত হয়ে ওঠে এই আইন একেবারে বাদ দেওয়ার জন্য বা এই ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য রাজপথে সাধারণ মানুষ নেমে বিক্ষোভ দেখে। আমরা দেখেছি বাংলার ক্ষেত্রে মুর্শিদাবাদ, মালদা সমস্ত জেলা উত্তপ্ত হয়ে ওঠে, সেক্ষেত্রে আসামের বেশ কিছু অংশ উত্তপ্ত হয়ে ওঠে। এই চিত্র আমাদের ধরা পড়েছে চোখে। এরপর আমরা দেখেছি যে আইন পরিবর্তন করা হয়েছে, আমি বিশ্লেষণ করে বুঝিয়েছিলাম কি কি আইন পরিবর্তন করা হয়েছে, ঠিক তাতে কি কি ইম্প্যাক্ট পড়বে। এই আইনগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য যে আইনগুলো ছিল, যে ওয়াকফ যে বোর্ড, সেই বোর্ডে 4 জন অমুসলিম সদস্য থাকতে পারে, মহিলা যারা তাদের এন্ট্রি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যে ট্রাইব্যুনাল হতো, যে ওয়াকফ সম্পত্তিটি কার, সেই ওয়াকফ সম্পত্তিটি কার, এই জন্য যে ট্রাইব্যুনাল বসতো বা যদি কোনো মামলা হতো সেই মামলা নিষ্পত্তি নেওয়া অবধি সেই সম্পত্তি কোনোভাবে ভোগ করতে পারতো না সাধারণ মানুষ। সেই জমি জমা বা সেই জমির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতো। সেই সমস্ত অভিযোগের পাওয়ার পরেই সেই যে ট্রাইব্যুনাল, সেটা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে, এবং যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করে ঠিক করে দিতে পারতো বা পারবে এই নিয়ম অনুযায়ী যে কে বা এই আইন অনুযায়ী যে এক্স্যাক্টলি এই জমির মালিক ওয়াকফ নাকি অন্য কেউ। সেক্ষেত্রে আরো বেশ কিছু পরিবর্তন এসেছিল এই ওয়াকফ সংশোধনী আইনে, এবং সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম আরো ছিল এই রেভিনিউ জেনারেট যেটা হচ্ছে সেইটা অত্যন্ত কম হচ্ছে। এত সংখ্যক যে জমি সেনার, ভারতীয় সেনা এবং রেলের পরেই সেই জমি হচ্ছে এই ওয়াকফের, এবং এই ওয়াকফ থেকে যে ইনকাম রেভিনিউ ভারত জেনারেট করছে তার কোনো ইনকামের কোনো রিসোর্স বা কোনো হিসেব সেক্ষেত্রে ছিল না, এবং অডিট সেরকম ভাবে হতো না। এক্ষেত্রে কোন জমি কার, ওয়াকফের কিনা, সেইটা কোনো অনলাইন রেজিস্ট্রেশন অব্দি ছিল না। সেই সমস্ত কিছু কিন্তু এই ওয়াকফ সংশোধনী আইনে আনা হয়েছিল, এবং সেক্ষেত্রে এইগুলো যে সাধারণ মানুষের উপকার বা গরিব সাধারণ মানুষ বা গরিব মুসলিমদের জন্য উপকার, সেটা আমি বলেছিলাম। এক্ষেত্রে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ল আনা হয়েছিল, যে কোনো ওয়াকফ, কেউ যদি ওয়াকফ সম্পত্তি দান করতে চায় সেক্ষেত্রে তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছিল বা এই সমস্ত কিছু কিন্তু লয়ের মধ্যে ছিল নতুন ওয়াকফ সংশোধনী আইনে। এক্ষেত্রে এই ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই যে অবজারভেশন, সেটা কিন্তু এ মাসে যে মামলা হয় সেই মামলাতেই করা হয়েছিল, এবং সেই মামলায় বিচারপতি গগৈ এবং বিচারপতি এজি মাসিয়ার যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু নির্দেশ দেয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার সংক্রান্ত যে নিয়মটা ছিল, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করে দিতে পারবে যদি কোনো জমির ক্ষেত্রে মামলা হয় সেই জমিটি কার, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এর আগে ট্রাইব্যুনালে যেত, সেই ট্রাইব্যুনাল যতদিন অবধি নিষ্পত্তি করতো ততদিন অবধি সেই মামলা বা সেই যে জমির উপর নিষেধাজ্ঞা থাকতো সেই জমিকে ব্যবহার করতে পারতো না। এক্ষেত্রে কোনো গরিবের জমি সেক্ষেত্রে আরোপ করে নেওয়া বা হলফ করে নেওয়া, এই অভিযোগ কিন্তু পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রেই সেই জন্যই ওয়াকফ সংশোধনী আইনে এরকম পরিবর্তন সেটা আনা হয়েছিল বলে বিজেপি বা সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল। এবং প্রাথমিকভাবে এই যে আইন বা এই যে ধারা, সেই ধারার উপর ইন্টারিম স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে, যে এক্ষেত্রে বারবার যে অভিযোগ আসছিল যে কোনো ব্যক্তির জমি বা কোনোভাবে কোনো ট্রাস্টের জমি যদি সুপ্রিম কোর্ট বা কোনো আদালত বা কোনোভাবেই কোনো আইনের আওতায় না থাকে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আওতায় গেলে সেক্ষেত্রে অধিকার খর্ব করা হয়ে যাবে। এবং এই অধিকার খর্ব করার অর্থ, কোনোভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি চায় সেক্ষেত্রে সেই জমিটাকে ওয়াকফের করে দিতে পারে বা ওয়াকফের নাও করতে পারে।